শুনে নবীর চাচা হযরতে আমির হামজা আমার নবীকে খুঁজতে বেরোলেন। বেরোতে গিয়ে দেখে নবীর মাথা দিয়ে তখনও রক্ত গড়িয়ে পড়ে। বাপ হারা ছেলেটার মাথায় রেখে বাপ নেই মা নেই। আল্লাহর নবীর কাছে গিয়ে পাঁজা মেরে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন। বেটারে মোহাম্মদ বল বাপ, তোকে কে মেরেছে বল। আল্লাহর নবী বলছেন, চাচা গো, তোমাদের নেতা আবু জাহাল পাথর দিয়ে মেরেছে। আমির হামজা আবু জাহালের বাড়িতে গেল, বলল তুই আমার ভাতিজাকে কেন মেরেছিস, কি অন্যায় তোর করেছে একবার বল, কোন পাকা ধানে তোর মই দিয়েছে। আবু জাহাল বলল, ভাই তুমি কি শোনোনি, তুমি কি জানো না, তোমার ভাতিজা মোহাম্মদ আমাদের সমাজ থেকে আলাদা হয়ে গেছে, আমাদের ধর্ম থেকে আলাদা হয়ে গেছে, আমাদের দল থেকে নতুন দল শুরু করেছে, আমাদের ধর্ম থেকে নতুন ধর্ম শুরু করেছে। এ অন্যায় বরদাস্ত করতে পারিনি, তাই আমি তারে পাথর দিয়ে মেরেছি। আল্লাহর নবী আবু জাহালকে ধরে বিশ্ব নবীর কাছে এসে হাজির করলেন। বেটারে বল, যে তোকে মেরেছে আমি তাকে সামনে ধরে এনেছি, কি দিয়ে মারলে তুই খুশি হবি। আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী বলেন, চাচা গো, আবু জাহাল বুঝতে পারেনি, জানতে পারেনি, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমার মুখে যদি হাসি ফোটাতে চাও, তুমি যদি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, চাচা গো, আমার জীবনের সমস্ত ব্যথা দূর হয়ে যাবে। সেদিন বিশ্ব নবীর চাচা আবু জাহালকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বল নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। শুধু মুসলমান হয়নি, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, ইয়ামুকের যুদ্ধে মুসলমানরা রক্ত ঝরিয়েছেন। হযরতে আমির হামজা নবীর চাচা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছিলেন। শুধু তাই নয়, হিন্দা মেয়েটা বুক চেরে কলেজা বের করে চিবিয়ে খেয়েছিল। জিহাদের ময়দান আল্লাহর নবীর চাচা জানের লিথর দেহটা পড়ে থাকতে দেখে আফসোস করলেন, অনুতপ্ত হলেন, দুঃখ প্রকাশ করলেন। আর চাচা জানের লাশটাকে সামনে রেখে বললেন, চাচা গো, যেদিন আবু জাহাল আমাকে মেরেছিল, তুমি এসে বলেছিলে কোন পাশান রে মারিলি পাথর, মর নবীজির খুন বয়ে যায়। বাবা গো, চাচা জান, সেদিন তুমি বলেছিলে বেটারে কে তোকে মেরেছে বল, বলো চাচা গো, আজ তোমার চোখ দুটো কে তুলে নিয়েছে, তোমার বুকটা চিরে কে কলেজা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী মর্মাহত হলেন। একটা মহিলা দ্রুত গতিতে ছুটে আসছে। নবী বলেন, সাহাবীরে শোনো শোনো, আজ জিহাদের ময়দানে মুসলমানদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ওই মেয়েটা সহ্য করতে পারবে না, ওকে বাধা দাও। বইটার নাম হেকায়েতে সাহাবা। আমি যে বই থেকে কথা বলছি, পড়াশোনা করে কথা বলছি, এই হেকায়েতে সাহাবাটা আগে উর্দু ভাষায় লেখা ছিল মানুষকে জানার জন্য। আমরা বাংলাভাষী মানুষ, ওই বইটা পরবর্তী সময়ে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে, বাংলায় লেখা হয়েছে। ভাইজানের আমার, আল্লাহর নবীর চাচা সুবহানাল্লাহ, ওই মহিলাটা বাধা দেওয়ার জন্য যে একজন সাহাবীকে পাঠানো হলো, নাম তার জুবায়ের, আল্লাহর নবীর সাহাবা, পথ অবরোধ করে আছেন। মেয়েটা কাছাকাছি চলে এলো, আল্লাহর নবীর সাহাবী ওই মহিলাটা বলছে, বেটারে আমার সামনে থেকে তুই সরে দাঁড়া, বাধা দিস নে রে বাপ, জানি আমার ভাই শহীদ হয়ে গেছে। বলছে, মা তোমাকে যেতে দেওয়া হবে না, তোমার
তোমার ভাইটাকে যেভাবে যে হত্যা করা হয়েছে, তার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে, কান দুটো কেটে নেওয়া হয়েছে, বুক চেড়ে হিন্দা মেয়েটা গলে যা চিবিয়ে খেয়েছে, তুমি তা সহ্য করতে পারবে না মা, তুমি ফিরে যাও, ফিরে যাও। রাবিরা বর্ণনা করে বলছেন, ওই নওজোয়ানকে সাইডে ধাক্কা মেরে মহিলাটা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও আল্লাহর নবী, জানি আমার ভাই শহীদ হয়ে গেছে, আমি দুখানা কাপড় এনেছি, একখানা কাপড় দিয়ে যেন আমার ভাইটার দাফন কাফন করা হয়। আল্লাহ নবী কাপড় দুখানা তোয়া করা ছিল, ভাঁজ করা ছিল, খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না, একটা ছিল বড় আর একটা ছোট। নবী ভাবলেন, এই বড় কাফনখানা যদি আমার চাচাজান কাজকে দিই, আমার সামনে কেউ প্রতিবাদ করবে না, কিন্তু ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে, অতীতের মুসলমানেরা বলবে আল্লাহর নবী নিজের চাচাকে বড় কাফনখানা দিয়েছে। না না, লটারি করা হোক, হযরতে আমির হামজার নাম না এসে একজন আনসারী সাহাবীর নাম এলো, আর সেই আনসারী সাহাবীকে বড় কাফনখানা দেওয়া হলো। সাহাবারা বলছেন, ও আল্লাহর নবী, এই ছোট কাফনখানা আপনার চাচাজানের শরীরটা ঢাকে না, মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়, এমতো অবস্থায় আমরা কি করব বলুন? নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আল্লাহর নবী কেঁদে ফেললেন আর বললেন, সাহাবীরে শুনে নাও, শুনে নাও, আমার চাচাজানের উপরে দিকটা ওই কাফনখানা দিয়ে ঢেকে দিও, পায়ের দিকে যে ফাঁকা অংশটা বাদ যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দাও। ও বাঁকার পারের মুসলমান ভাইরা, ইসলামটা এমনি আসেনি রে ভাই, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে যারা পরনের কাফনখানাও ঠিক মতো পাইনি, আমরা সেই মুসলমান। কবি নজরুলের ভাষায় বলা যায়, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিন পর ইনসান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহরে সতী সপি, স্ত্রী পুত্রে আল্লাহরে সপি, জেহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হাই আজ তারা মাগে ভিক, কোথা সে আর এই পাল্লা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। এইভাবে ইসলামকে পৃথিবীতে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নবীর যুগে যুদ্ধও করতে হয়েছিল। আর আল্লাহ নবীকে দেখে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন,